সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। হাতে চলে এসেছে ভিভোর Y400 এবং আমাদের খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করা শেষ। আজকে তার রেজাল্ট জানতে পারবেন। এই ফোনটা বাংলাদেশে রিসেন্টলি রিলিজ হয়েছে ভিভোর তরফ থেকে এবং দুটা ভেরিয়েন্টে এই ফোনটা পাওয়া যাবে, 8/128, 8/256। দাম হচ্ছে যথাক্রমে 27,999 টাকা এবং 29,999 টাকা। এখন এই দামে এই ফোনটা কেনা কতটুকু যুক্তিসঙ্গত, কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, বিস্তারিত সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে রয়েছি আমি ওয়াহিদ। প্রতিবারের মতো এবারও ভিভো তাদের ফোনের ডিজাইনে বেশ ভালোই গুরুত্ব দিয়েছে। ওয়াই সিরিজের ফোনগুলোর ডিজাইন সাধারণত একটু ফ্ল্যাট থাকতো, বাট ধীরে ধীরে তাদের ভি সিরিজের মতো করে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সিরিজের ফোনের ডিজাইনও, যেটা একটা ভালো দিক। এটা ইউনিবডি ডিজাইনের একটা ফোন, কিছুটা বক্স শেপের হলেও এজগুলো তারা খুব ভালোভাবে ফাইন টিউন করেছে। এর ফলে হাতে ধরতে বেশ ভালোই কমফোর্ট ফিল পাবেন আপনি। ফোনটা যথেষ্ট শক্তপোক্ত, এতে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশনও রয়েছে। অল্প দূরত্ব থেকে ফোনটা হাত থেকে যদি পড়ে যায় তাহলে ও নিজেকে রক্ষা করতে পারবে। ফোনটার দুইটা কালার বাংলাদেশে অ্যাভেলেবেল, ডাইনামিক গ্রিন আর হচ্ছে পার্ল হোয়াইট। এই দুইটা থিকনেস আবার দুই রকম। ডাইনামিক গ্রিনের থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার আর পার্ল হোয়াইটের থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। আমরা ওজন মেপে 196 গ্রামের আশেপাশে পেয়েছি। এই ফোনগুলোতে কিন্তু IP68, 69 এর রেটিং রয়েছে। এর ফলে পানি থেকে এই ফোনগুলা বলা যায় পুরাপুরি নিরাপদ। ইভেন এই ফোন দিয়ে কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করা যাবে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই, সুতরাং আপনাকে কনভার্টার ইউজ করতে হবে। টকিং অ্যাবাউট দ্য বেজেল, নিচের দিকে এখনো কিছুটা বেজেল আমরা দেখতে পাচ্ছি, যেটা এই বাজেটের ফোনগুলোতে আজকাল বেশ কমিয়ে ফেলা হয়েছে। 120 হার্জের একটা অ্যামোলেড প্যানেল তারা এখানে ব্যবহার করেছে, 6.67 ইঞ্চির, আর এটার লোকাল পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। পিপিআই 400-র কাছাকাছি বেশ শার্প পেয়েছি আমরা এটা পিকচার কোয়ালিটি। আর টাচ রেসপন্সিভ নিয়ে আসলে কমপ্লেন করার সুযোগ নেই। ইনডোর এবং আউটডোর কন্ডিশনে মোটামুটি ভালো ভিজিবিলিটি আপনি পাবেন। সো বাজেটের কথা চিন্তা করলে দিস ইজ এ ওকে ডিসপ্লে, মানে অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে যাওয়ার মতো তেমন কিছু এতে নাই, বাট অ্যাট দ্য সেম টাইম কমপ্লেন করার মতো আসলে তেমন কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না। হার্ডওয়্যারে আসলে তেমন কোনো নতুনত্ব আমরা এবার খুঁজে পাই নাই ভিভো Y400 এর কাছ থেকে। স্ন্যাপড্রাগনের 685, এটা মনে হয় ভিভোর বেশ পছন্দের একটা চিপসেট। আমরা অনেক ফোনে এর আগে দেখেছি, ভি সিরিজেও দেখেছি, ওয়াই সিরিজেও দেখেছি, এবার আবার দেখতে পেলাম। স্ন্যাপড্রাগনের 685 একটা মিড রেঞ্জের চিপসেট এবং অনেক ফোনে এর আগে আমরা দেখেছি। পারফরমেন্স নিয়ে আসলে তেমন কোনো কমপ্লেন আমাদের নাই, বাট ফোনের দাম যেহেতু 30,000 টাকা, সুতরাং এখানে আরও বেটার চিপসেট আমরা আশা করতেই পারি ভিভোর কাছ থেকে। আজকাল অনেক কম দামি ফোনেও কিন্তু এই 685 চিপসেটটা ব্যবহার করা হচ্ছে, আবার অনেক বেশি দামি ফোনেও, ইভেন 35,000 টাকার ফোনেও আমরা এই একই চিপসেট দেখেছি। তবে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এই চিপসেটটার বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছে। 2023-এর মার্চে কিন্তু মার্কেটে এসেছিল। এই 2025-এর মাঝামাঝি সময়ে এসে আসলে এই চিপসেটটা ব্যবহার করা কতটুকু যুক্তিসঙ্গত আমি ঠিক বুঝতেছি না। অন্তত 695ও যদি তারা ব্যবহার করতো, 5G কানেক্টিভিটি ছিল, আমরা অ্যাপ্রিসিয়েট করতাম আর কি। ফোনে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, সেটা তো বললাম ভিডিও শুরুতে, এবং এখানে UFS 2.2 ইউজ করেছে তারা। আমরা AnTuTu টেস্ট করে 3,85,226 স্কোর পেয়েছি। গিগবেঞ্চের সিঙ্গেল করে স্কোর এসেছে 469, মাল্টি করে 1,548। এই স্কোরটা কিন্তু খুব বেশি স্যাটিসফ্যাক্টরি, এটা জোর দিয়ে বলার কোনো সুযোগ নেই। ভিভোর সমস্ত ফোন যেগুলো আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র দেখেন এখানে। হ্যাঁ, আপনি যদি দামের কথা চিন্তা করেন তাহলে হয়তো এই স্কোরটা আপনার কাছে ঠিকঠাক লাগতে পারে, অন্তত ভিভোর ক্ষেত্রে। আর তাদের ওয়াই সিরিজের সমস্ত ফোনের একটা তুলনামূলক চিত্র এই চার্ট থেকে দেখতে পাবেন। এখানে এসে অবশ্য দেখতে পাচ্ছি যে এই স্কোরটাই মূলত সর্বোচ্চ ওয়াই সিরিজের মধ্যে। 28 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে যতগুলো ফোনের রিভিউ আমরা রিসেন্টলি করেছি তার একটা তুলনামূলক চিত্র এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখানে খেয়াল করে দেখেন স্কোরের বিবেচনায় ফোনটা বেশ খানিকটা পিছিয়েই রয়েছে। অবশ্য এই চার্টটা বেশ ইন্টারেস্টিং। 685 দেওয়া যতগুলো ফোনের রিভিউ আমরা রিসেন্টলি করেছি তার মধ্যে কিন্তু এই স্কোরটাই সর্বোচ্চ। এনিওয়ে 28 থেকে 30,000 টাকা কিন্তু এর চাইতে আরও পাওয়ারফুল চিপসেট অফিসিয়াল ফোনের মার্কেটে আমরা দেখেছি, অনেক এখনও এক্সিস্ট করে। ইভেন আজকাল কিন্তু এই বাজেটের ফোনে G200 পর্যন্ত পাওয়া যাচ্ছে। যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আমি G85 এর চাইতে G200-কে এগিয়ে রাখবো, যদিও G200, 199 প্রায় একই রকম। সো ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে চিপসেটের জায়গায় ভিভো রিকনসিডার করতে পারতো মার্কেটের আরও অনেক পপুলার পাওয়ারফুল চিপসেট দিয়ে। পারফরমেন্স ভালো, ফান্টাস OS আগের চাইতে
বেশ ইমপ্রুভ করেছে, বেশ লাইট ওয়েট লাগলো আমার কাছে এই ইউআইটা। এবার অ্যান্ড্রয়েড 15 রয়েছে আউট অফ দ্য বক্স এবং ওভারঅল বেশ ক্লিন একটা এক্সপেরিয়েন্স আপনি পাবেন এই ফোনের কাছ থেকে। হ্যাঁ, অনেক বেশি অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে তখন একটু গ্লিজ বা স্ট্যাটার আপনি খেয়াল করবেন, বাট ডে টু ডে ইউসেজের জন্য আমার মনে হয় না যে এই পারফরমেন্স আপনাকে খুব বেশি হতাশ করবে। আমরা গেমিং করেছি, বেশ কিছু গেম আমরা ট্রাই করেছি, যেমন পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 ইত্যাদি ইত্যাদি। তবে আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা না সরাসরি গেমারদের জন্য রিকমেন্ড করা ঠিক হবে না। আপনি শখের গেমার হলে আপনার জন্য ঠিক আছে। হিটিং ইস্যু নাই, 685 আবার এই দিক দিয়ে বেশ ভালো পারফর্ম করেছে এই ফোনের ক্ষেত্রে। আর যেহেতু জাইরোস্কোপ রয়েছে, বেশ ভালো কন্ট্রোলিংও পাবেন। এটার মেইন সেন্সর সোনির বানানো 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার মডেল নাম্বার হচ্ছে IMX852। সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার দেওয়া হয়েছে। ছবিগুলো বেশ ন্যাচারাল, আমরা ভালো ডিটেইলও পেয়েছি ছবিতে। তবে কিছু কিছু লাইটিং কন্ডিশনে এক্সপোজার কন্ট্রোল নিয়ে মনে হয়েছে যে আরেকটু কাজ করার সুযোগ ভিভোর রয়েছে। ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট মনে হলেও পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসে খেয়াল করলাম যে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে না অনেক স্ট্রাগল করে। এই ছবিটা দিকে খেয়াল করে দেখেন, মুখের বাঁ দিকে এবং কানের ওপরে কিন্তু সাবজেক্ট খুব একটা ভালো সেপারেট করতে পারে নাই। আরো বেশ কিছু ছবি তুলে আমরা এই সেম প্রবলেমটাই খুঁজে পেয়েছি। এনিওয়ে, ছবিগুলো দেখতে বেশ ন্যাচারাল লাগে, অনেক বেশি স্যাচুরেটেড না, আর ওয়ার্ম একটা টোন, যেটা সবার ভালো লাগার কথা। 8 মেগাপিক্সেলের সেলফি শুটার দেখে কিছুটা হতাশ আমি হয়েছি, তবে ছবির কোয়ালিটি অতটা খারাপ না। কালার টোন যথেষ্ট ন্যাচারাল এবং অধিকাংশ ছবি আমার কাছে সোশ্যাল মিডিয়ার জন্য রেডি বলে মনে হয়েছে। তবে আরেকটা জিনিস দেখে একটু খারাপ লাগলো, এই ফোনে কিন্তু 4K রেকর্ড করার কোনো ব্যবস্থা নাই, সেই সঙ্গে নেই 60 FPS এ শুট করার কোনো ব্যবস্থা, ইভেন 1080p তেও নয়। জাইরো বেসড EIS আছে, স্টেবিলিটি মোটামুটি, তবে মাঝে মাঝে মাইক্রো স্ট্যাটার আপনি খেয়াল করবেন। সো ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে ভিভোর ফোনগুলোতে যে ক্যামেরা নিয়ে একটা ওয়াও ফ্যাক্টর থাকে, সেটা আমি ওয়াই সিরিজের এই Y400-এ কিছুটা মিস করেছি। তবে ভিভো এবারও আমাদের হতাশ করে নাই ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। 6000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই ফোনের, এবং সেই সঙ্গে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। বক্সের মধ্যেই তারা চার্জিং ব্রিকটাও দিয়ে দিয়েছে। ব্যাকআপ ভালো, ভিভোর ইউআইটা খুবই স্মুথ, আর এর যে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো। আবার অন্যদিকে 6 ন্যানোমিটারের একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর, সুতরাং সারাদিন আপনি ইজিলি পার করতে পারবেন। ইভেন আপনি যদি নর্মাল ইউজার হন, মানে খুব বেশি ঘাটাঘাটি করেন না ফোন নিয়ে, 2 দিন পর্যন্ত আপনি টেনে নিয়ে যেতে পারবেন এটাকে। স্পিকার অনেক লাউড ভাই, ক্ল্যারিটিও আছে এবং এটা ডুয়াল স্টেরিও স্পিকার, সব ঠিক আছে। বাট কমপ্লেনের জায়গা হচ্ছে বাঁ দিকের আওয়াজ অনেক কম, মানে এইটা আমার কাছে মনে হয়েছে 75/35 এইরকম আর কি, মানে ব্যালেন্স না আর কি, এই একটা জায়গায় একটু ঘাটতি আমরা পেয়েছি। আর এটার ওয়্যারলেস সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য আমরা সোনির 1000XM4 দিয়ে ট্রাই করেছি। এখানে অবশ্য কমপ্লেনের কোনো সুযোগ আমরা দেখিনি। ফোনের ভাইব্রেশন যথেষ্ট পাওয়ারফুল, তারা বেশ ভালো মানের একটা হ্যাপটিক ফিডব্যাক মোটর ব্যবহার করেছে। আর এর যে টর্চ লাইটের ব্রাইটনেস, সেটাও স্যাটিসফ্যাক্টরি মনে হলো আমাদের কাছে। ফোনটার প্রি অর্ডার কিন্তু শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, মানে 31 তারিখ থেকে শুরু হয়ে 5 অগাস্ট পর্যন্ত চলবে এই প্রি অর্ডার। আর এই ফোনের ফার্স্ট সেল শুরু হবে 6 অগাস্ট থেকে, চলবে 12 অগাস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি এই ফোনটা আপনি কেনেন বা প্রি অর্ডার করেন, তাহলে প্রচুর প্রচুর গিফট পেয়ে যাবেন। ভিভো বলছে এগুলোর দাম প্রায় 20,000 টাকার মতো। যেমন Zero S80 মডেলের একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন, সে সাথে পেয়ে যাবেন মানাবের একটা টিকিট কুপন। আর এই কুপনটা দেখিয়ে আপনি একটা কিনলে আর একটা ফ্রি, এই অফারটাও কিন্তু পেয়ে যেতে পারেন। সাথে পাবেন 6 মাসের ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স, সেই সঙ্গে রয়েছে বাংলা লিঙ্কের 18 জিবির ডেটা ব্যান্ডেল অফার। তবে এই টাইমলাইন শেষ হওয়ার পরও যদি আপনি ফোনটা কেনেন, তাহলে আপনি শিওর শর্ট হিসেবে পেয়ে যাবেন একটা পাওয়ার ব্যাংক S80 মডেলের, এবং বাংলা লিঙ্কের যে 18 জিবির ডেটা প্যাক রয়েছে সেটাও পাবেন। অলরাইট, এই ফোনটা মূলত তাহলে কাদের জন্য? অফিসিয়াল ফোন যারা কিনতে চান এবং ভালো ডিজাইন চান, ভালো ব্যাটারি ব্যাকআপ চান, ডিসেন্ট পারফরমেন্স চান, আমার মনে হয় তাদের জন্য এই ফোনটা পারফেক্ট চয়েস হতে পারে। স্পেশালি যারা ভিভো লাভার আছেন বাট অনেক বেশি টাকা খরচ করতে চান না, অনেক দিন থেকে এরকম একটা ফোন চান, তাদের জন্য এটা খুব একটা খারাপ হবে না। বাট আপনি যদি একেবারে পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, তাহলে হয়তো বাজারে অপশনের অভাব নাই। ভিভোর ভি সিরিজের দিকে আপনি যেতে পারেন, ওইগুলোর পারফরমেন্স কিন্তু আরও বেটার এবং ওইটার ছবির কোয়ালিটি আরও অনেক ভালো। আপনার কাছে কেমন লাগলো ভিভো Y400 জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আর আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এখন কিন্তু মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, সো ভিভোকে এই ব্যাপারটা মাথায় রাখলে মনে হয় আরও অনেক ভালো হয়। যেমন 25-26 হাজার টাকার মধ্যে কিন্তু এখন ফোনে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, এর চাইতে পাওয়ারফুল প্রসেসর
সেন্সর পাওয়া যাচ্ছে, ওয়্যারলেস চার্জিং পাওয়া যাচ্ছে, সঙ্গে ফোনে আইআর ব্লাস্টার থাকে, আরও অনেক ফিচার টিচার পাওয়া যায়। হ্যাঁ, ভিভোর যারা ফ্যান বেজ রয়েছে তারা অবশ্যই এই ফোনটা অবশ্যই লুফে নেবে আমার বিশ্বাস। বাট ওভারঅল যদি এমন কোনো কাস্টমার ফোন কিনতে যায় যাদের কাছে আসলে ভিভো বা অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে খুব একটা পার্থক্য নাই, তারা হয়তো এই অপশনটা পিক করতে গিয়ে অনেকবার ভাববে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।